হ্যালো, আবার একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করতে এসেছি আমি অঙ্কিতা আমার ফেসবুক পেজে। তো দিনটা ছিল আমাদের এখানে হনুমান জয়ন্তী, আমাদের এখানে বললে নয়, গোটা ওয়েস্ট বেঙ্গলেই চলছে, গোটা ইন্ডিয়াতেই চলছে এই হনুমান জয়ন্তী। তো নিচে নেমে জানতে পারলাম যে এখানে একটা র্যালি বেরোবে নাকি। তো সেটার জন্য বেরিয়ে গেছিলাম। তো আমাদের কিছু জিনিসও নেওয়ার ছিল সামান্য কিচেনের জন্য, তো সেগুলোও দরকার ছিল। তো কৃষ্ণা মার্কেট আমাদের বাড়ি থেকে মিনিট 5-এর রাস্তা, তো সেখানেই গেলাম। তো সবাই বলছিল কৃষ্ণা মার্কেটের কাছেই নাকি র্যালিটা দেখা যাবে, ওখান থেকেই পাস হবে নাকি। তো যদিও আমাদের অত তো টাইম ছিল না, কারণ রাত্রেবেলায় এসে আমাদেরকে একটুখানি রাতের খাবারের প্রস্তুতিও করতে হতো, তো তার জন্য অত সময় তো নেই। তো দেখা যাক সেই র্যালি দেখতে পাই কি না, সেই উদ্দেশ্যেই বেরিয়েছিলাম, কিছু সামানও নেওয়ার ছিল। তো এই রাস্তাটা দেখেছে চেনা চেনা মনে হচ্ছে, ফার্স্ট ব্লগে আমি দিয়েছিলাম যে রাস্তাগুলো এত সুন্দর, আমার ছোটোবেলার কথা মনে করিয়ে দিল। যখন আমি বাবার সাথে ছিলাম, একটা মাঠ এখানে রয়েছে, মাঠ নয় পার্ক, এই পার্কে একদিন গিয়ে আপনাদের সব শেয়ার করব। আমার এই এক্সপিরিয়েন্স এই পার্কের মধ্যে কেমন ছিল সেটাও আপনাদের জানাবো। তো এখনও অবধি গিয়ে উঠতে পারিনি, এখানে সময় হয়নি। তো যাই হোক, এই পার্কটা পেরিয়ে গেছে, এর কাছেই হচ্ছে কৃষ্ণা মার্কেট। তো এখানে একটা ছোট মল মতন আছে, তো ঘরের যাবতীয় জিনিস এখানেই পাওয়া যায়। তো সেটার জন্য আমি এইখানেই আসাটা প্রেফার করি, সব কিছুই হাতের সামনে পাওয়া যায়, সুবিধাই হয়। দেখতে পাচ্ছ প্যালকো টাউনশিপ এরিয়া, তো এর মধ্যেই। তো বলছিল সবাই যে এই রাস্তাটা দিয়েই নাকি এই র্যালিটা বের হয়। তো যাই হোক, দেখতে পারবো কিনা আমি জানি না। তো যাই হোক, এখানে তো পৌঁছে গেছি, এখানে অনুষ্ঠান হবে গতকালের, তো সেটার জন্য এখানে সব স্টেজ রেডি করছে। কত ভিড় দেখতে পাচ্ছ এই এরিয়াতে, মোটামুটি এখানে থাকলে বোঝা যায় যে এখানে কত লোক সংখ্যা আছে। এমনি বাড়ির পাশে তো এত ফাঁকা ফাঁকা থাকে, কিছুই বোঝা যায় না। এই যে চাটের দোকান থেকে আমরা একটা চাট নিয়েছিলাম, এই যে পাপড়ি চাট, যখন এটাকে তৈরি করছিল কতগুলো পাপড়ির ওপর একটা আলু ফ্রাই করে তার মধ্যে ঘুগনি ঢেলে দিল। পাপড়ি চাটটা দেখে যতটা ভালো লাগছিলো, খেতে ততটাও বাজে। তো যাই হোক, ওকেই আমি পুরোটা দিয়েছি, 1 প্লেট তুই খা। আমার একদম ভালো লাগছিলো না, ওটার টেস্টটাই এত বাজে, তো ফুচকাই খাচ্ছিলাম। দেখো, বলতে বলতেই র্যালি আমি দেখতে পেলাম। আমি এটা ফেসবুকে আমি দিয়েছিলাম, তোমাদের খেয়াল পড়ছে কিনা জানি না, হয়তো দেখেছো বা দেখোনি আমি জানি না, বলতে পারবো না। তবে এটা আমি শেয়ার করেছিলাম, ভাগ্যচক্রে আমি এটা দেখতে পেয়েছি। এই র্যালিটা আসছিল, আমি দাঁড়িয়ে গেছি, কিন্তু এই রাস্তাটাকেই আমাকে পেরিয়ে সামনের দিকেই যেতে হবে, কারণ আমার বাড়ি যাওয়ার এই একটাই রাস্তা যেটার ওপর দিয়ে আমাকে ফিরতে হবে। তো এত ভিড়ের মধ্যে এই রাস্তাটা একটু ছোট, তো এখানে যথারীতি ওপাশ এপাশ দিয়ে কোনো জায়গা দিয়ে বাইক যাওয়া আসা করতে পারবে না। দেখতে পাচ্ছ ভিড় কেমন নাচানাচি চলছে। তো এই ভিড় দেখে আমার একদিকে তো ভালো লাগছিল যে এত মেয়ে এখানে, ওই পাশে আরও আছে, যদিও দেখো কীরকম নাচানাচি চলছে। আমাদের এখানে দেখা যায় না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে চন্দ্রনগর সাইড বা বৈদ্যবাটি সাইডে আমি এই জিনিসটা দেখিনি কোনোদিনও। তো এই বছরে আমি ফেসবুকে কতজন শেয়ার করেছে, লাইভ কিছু ভিডিও শেয়ার করেছিল, আমি তখন দেখেছিলাম যে হনুমান জয়ন্তীর দিনেও কিছু র্যালি আমরা ওখানে মানে বেরিয়েছিল, সেটা দেখেছিলাম। এখানে দেখো রথ সাজিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এখানে হনুমান জয়ন্তী বলে হনুমানকেই বিশেষ করে সাজানো হয়েছে, ওইদিকে রাম লক্ষ্মণ সীতাও রয়েছে, ছোট বাচ্চারা সব সেজে গুজে বসে আছে, বেশ ভালো লাগছে, নতুন একটা অভিজ্ঞতা। ভালোই লাগছিলো সেদিনকে, এত ভিড় জাঁক জমক, মানে কি বলবো। আর এখানে দেখো আরেকজন পাগড়ি বাঁধতে ওস্তাদ, আমার হাজব্যান্ড চলে গেছে আরেকজনকে হেল্প করতে, পাগড়ি বাঁধতে, ওকে হেল্প করে যাচ্ছে। আমি জানি না ও কতটা পাগড়ি বাঁধতে পারে, আমি তো বুঝতে পারি না কীভাবে বাঁধে, সেটাও আমি জানি না। যাই হোক, ও ওখানে ব্যস্ত, আমি এখানে ভিডিও করতে ব্যস্ত। এখানে দেখো আরেকটা টলি এসছে, যারা এখানে নাচানাচি করছে। প্রথম লটটা তো বেরিয়ে গেছে, মাঝখানে এই রথটা ছিল, ও পেছনের যে লরিটা ছিল সেখানে একটা বিশাল বড় বক্স লাগানো ছিল। তো এখানে দেখো সব ওই হনুমানজিরই গান চলছিল, আর এরা এখানে নেচে নেচে যাচ্ছে, কিন্তু এত রাস্তায় এরা হাঁটে কী করে ভগবানই জানে। যাই হোক, আমরা এটা দেখে আমার জগদ্ধাত্রী পুজোর কথা মনে পড়ে গেল, যে জগদ্ধাত্রী পুজো সারা রাত্রির ধরে সবাই এতটা হেঁটে মানে প্রসেশন করে আর কি। তো আমার কিছুটা ভালোও লাগছিলো, কিছুটা খারাপও লাগছিলো, মন খারাপ হচ্ছিলো যে বাড়িতে যদি আমার বাড়ির লোকও যদি এগুলো দেখতে পাতো। তো যাই হোক,
তো এই করতে করতে আমাকে এই রাস্তাটায় পেরিয়ে যেতে হবে। এত ভিড় ঠেলে ভেবেই আমার কেমন একটা লাগছে। যথারীতি এখানে এত লোকজন তখনও চলছে। যাই হোক, এবার আমরাও এগোই এখান থেকে। ভিড়টা মোটামুটি শেষ হয়েছে, পাগড়িও বাঁধা আপাতত কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছি ওখানে দাঁড়িয়ে আছে। যাই হোক, তো এই রাস্তাটা পেরিয়ে আমাকে যেতেই হবে, এখান থেকে কিছু করার নেই। এই রাস্তা, অন্য কোনো রাস্তা নেই। বেরিয়ে পড়েছি, ভিড় ঠেলে বেরিয়ে গেছি। এই রাস্তাটা একটু চওড়া, সের জন্য এক সাইডে ওইটা ছিল আর এক পাশে আমরা যথারীতি কোনো সমস্যা হয়নি, বেরিয়ে গেছি। রাস্তা একটু ফাঁকা ফাঁকা থাকে, কিন্তু এই সময়টা গরম কম। আমি জানি না ওয়েস্ট বেঙ্গলে এই সময় তাপমাত্রা কত, কিন্তু এই সময় না, এই সন্ধ্যেবেলার দিকে তাপমাত্রা প্রচুরটাই কমে যায়। চলো, আবার দেখা হবে, টাটা।